প্রকল্পের নাম মাইলস্টোন 47। সময়কাল আধুনিক সময়। স্থান ভারত বাংলাদেশ সীমান্তের ওপর দিয়ে যাওয়া এক বিমানের রুট। ধরন রহস্য, থ্রিলার, হালকা ভৌতিক বিষয় নিয়ে গল্পের আলোচনা। প্রথম 10 মিনিট অজানা সংকেত। বিমানটি ছিল একটি অভ্যন্তরীণ ফ্লাইট, ইস্টার্ন এয়ারলাইন্স ফ্লাইট 906, যা ঢাকা থেকে শিলিগুড়ি যাচ্ছিল। 124 জন যাত্রী ও 6 জন ক্রু নিয়ে বিমানটি আকাশে ওড়ে। সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু বিমানের পাইলট ক্যাপ্টেন শামীম হঠাৎ লক্ষ্য করেন রাডারে একটা অদ্ভুত বিন্দু। সেটি স্থির অবস্থায় আছে, ঠিক মাইলস্টোন 47 নামক এয়ার রুট পয়েন্টের কাছে। এটা কোনো অন্য ফ্লাইট নয়, ড্রোন নয়, এবং এটা তাদের সংযোগেও সাড়া দেয় না। ক্যাপ্টেন এটিকে এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু বিমানের যন্ত্রপাতিতে অদ্ভুত গড়বড় শুরু হয়। বাতাসে কাঁপুনি, ক্লাসে কুয়াশা জমে ওঠে। বিমানটি মাইলস্টোন 47 বেরোনোর পর হঠাৎই সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোল বারবার ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তর আসে না। বিমানের ভেতরেও অদ্ভুত ঘটনা শুরু হয়। একটি শিশুর খেলনা হঠাৎ নিজে থেকে বেজে ওঠে। এক বৃদ্ধ যাত্রী বলেন, এই জায়গাটি আমি চিনেছি। 1971 সালে এখানে একটি যুদ্ধবিমান নিখোঁজ হয়েছিল। ক্রু সদস্যরা লক্ষ্য করেন বিমানের ঘড়ি সময়ের হিসাব ভুল দেখাচ্ছে। বিমানের ব্ল্যাক বক্সে এই সময়কার রেকর্ডিংয়ে কেবল একটি আওয়াজ বারবার শোনা যায়, 47 ফিরে এসো, 47 ফিরে এসো। বিমানের পেছনের ইতিহাস ছিল। মাইলস্টোন 47 অঞ্চলটি আসলে ছিল একটি পুরনো সামরিক পরীক্ষার জায়গা। 1971 সালে এখানে ভারত পাকিস্তান যুদ্ধের সময় একটি রহস্যময় সামরিক প্রকল্প চালানো হয়েছিল। একটি যুদ্ধবিমান সিগন্যাল বিকৃত করে সময়ের ভেতরে হারিয়ে গিয়েছিল। তখন থেকেই এই জায়গাকে এড়িয়ে চলত অনেক পাইলট, কিন্তু ক্যাপ্টেন শামীম জানতেন না এসব কিছু। এবং এখন বিমান সেই অঞ্চলে আটকে গেছে, যেন সময় ও বাস্তবতার বাইরে এক ফাঁদে। বিমানটির যাত্রীরা আস্তে আস্তে অদৃশ্য হতে থাকে। কেউ কেউ ঘুমিয়ে পড়ে আর জাগে না, কেউ হঠাৎ যেন কোনো পুরনো স্মৃতি দুনিয়াতে হারিয়ে যায়। শেষে ক্যাপ্টেন একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন। ব্ল্যাক বক্স চালু রেখে বিমানটিকে আত্মবলিদান করে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন, কারণ তিনি বুঝতে পারেন যতদিন বিমানটি আকাশে থাকে তারা সবাই আটকে থাকবে এই রহস্যময় অঞ্চলে। দুদিন পর জঙ্গলে ধ্বংস হওয়া একটি বিমানের খোঁজ মেলে। সব যাত্রী ও ক্রু নিখোঁজ, কিন্তু ব্ল্যাক বক্স চালু ছিল, এবং তাতে শেষ বাক্য ছিল, মাইলস্টোন এই জায়গা কখনো ছাড়ে না। মাইলস্টোন 47 এই জায়গাটা কখনো ছাড়ে না। তো বন্ধুরা, এই গল্পটি থেকে কি শিখলেন আর কি বুঝলেন সেটা অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পেতে এই চ্যানেলটির সঙ্গে থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন।